তুমি খেলতে না পারলে বাসায় চলে যাও, কেন আমাদের ম্যাচ নষ্ট করো। এবার ম্যাচ হেরে সাকিব আল হাসানকে অপমান করলো গুরবাজ। বিস্তারিত প্রতিবেদনে। কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্টে ব্রান্টন ওলভেসের কাছে 8 উইকেটে হেরেছে বাংলা টাইগার্স মিসিসাউগা। দলের হয়ে এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। যদিও নিজের মূল দায়িত্বে বোলিংয়ে তিনি বেশ খুরুচে ছিলেন। এছাড়া এদিনও সাকিব আল হাসান ব্যাট হাতে রান পাননি, আবার সাহস দেখাননি বল হাতে নেওয়ার। ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স অল আউট হয়েছে মাত্র 79 রানে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছে সাকিব। 4 নেমে 6 বলে 4 রানে ইনিংস খেলে বিদায় নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দলের 2 ওপেনার হজমতুল্লাহ জাজাই এবং রহমতুল্লাহ গুরবাজ ডাক মেরে সাজঘরে ফিরে যান। 2 অঙ্কে রান ছুঁতে পেরেছেন কেবল 3 জন। ছোট পুঁজির বিপক্ষে জবাব দিতে নামা ব্রান্টন ওলভেসের সামনে বল হাতেও সুবিধা করতে পারেনি বাংলা টাইগার্স। অধিনায়ক সাকিব আল হাসান বোলিংয়ে আসেননি সাহস করে। আরেক টাইগার তারকা শরীফুল ইসলাম 3 ওভার বল করে 25 রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। ব্রামপটনের ব্যাটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার 33 বলে 44 রানে ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বাংলা টাইগার্স ম্যাচটি হারে 8 উইকেটে। ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনের আগে গুরবাজ সাকিব আল হাসানকে অপমান করে বলে, তুমি যদি খেলা নাই পারো তাহলে তুমি বাংলাদেশে চলে যাও, কেন তুমি এখানে থেকে আমাদের ম্যাচটাকে নষ্ট করছো। তোমার কারণেই আমাদের দলটা হেরেছে, তুমি ভালো ক্যাপ্টেন্সি করতে পারছো না, সে কারণেই আমরা হেরেছি। রহমতুল্লাহ গুরবাজের এই অপমানের জবাব কি সাকিব আল হাসানের দেওয়া উচিত কি উচিত না তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।